আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চান, তাওবা ইস্তিগফার, প্রতিদিন তাওবা ইস্তিগফারের সাথে থাকবেন, ইস্তিগফার করবেন। সুযোগ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ, সুযোগ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ পড়বেন। কারণ কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইস্তিগফাররত বান্দাদের উপরে আল্লাহ কখনো আযাব দেন না, গজব দেন না। সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 7, 7 নাম্বার, ইহসান করবেন। ইহসান মানে হলো ইবাদতগুলোকে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে সুন্দর করে, সুচারুভাবে, গোছালোভাবে, যথাযথভাবে করা। এটার নাম হলো ইহসান। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। 8 নাম্বার হলো পিতামাতার খেদমত। আল্লাহর নিকটবর্তী হতে চান, মা বাবার নিকটবর্তী হন। পৃথিবীতে মা বাবা হলেন আপনার জন্য সবচাইতে বড় নিয়ামত। মা বাপকে যারা খুশি করতে পারে নাই, আল্লাহকেও তারা খুশি করতে পারে নাই। যারা তাদের মা বাপকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, এদের দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে। মা বাবা বড় সেনসিটিভ জায়গা। মনে রাখবেন, পৃথিবীতে যারা সফল হয়েছেন প্রত্যেকেই তাদের মা বাবার খেদমত করে, মা বাবার কাছ থেকে দোয়া হাসিল করেছেন। মা বাবার দোয়া যদি পেয়ে যান, জীবন সফল হয়ে যাবে। যুবক ভাইদেরকে বলবো, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করতে হবে, এই হুকুমটা কার? এজন্য মা বাবার খেদমত করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। 9 নাম্বার হলো মা বাবার খেদমতের পরে নিজের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের নিকটবর্তী হবেন। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে ব্যক্তি লিকুল্লি করিবিন লাইয়িনিন হাইয়িনিন সাহলিন। আল্লাহ নবী বলেছেন, নম্র, ভদ্র এবং মানুষের নিকটবর্তী যে লোক, মানুষের সুখে দুঃখে, আপদে বিপদে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের নিকটে থাকে, আল্লাহ ওই বান্দার নিকটে থাকেন। সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখবেন। 10 এবং সর্বশেষ হলো আল্লাহ তাআলার নিকটবর্তী যদি আপনি হতে চান, তাহলে তাকওয়া, আল্লাহকে ভয় করার নীতি আপনি অবলম্বন করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহর ভয় এটা এমন এক জিনিস যা বান্দাকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত রাখে। আপনারা আল্লাহকে ভয় করেন তো? জবাব দেন, আপনারা আল্লাহকে ভয় করেন? তা আল্লাহকে ভয় করলে নামাজে যান না কেন? আল্লাহকে ভয় করলে সুদ খান কেন? আল্লাহকে ভয় করলে ঘুষ খান কেন?